একটি সিকিম গ্রামের আগুন জ্বলা রাতে এক বৃদ্ধ লোক শিশুদের সামনে ভয়ানক ইয়েতির গল্প বলে। একটি জিপ গা ঘেঁষে পাহাড়ি রাস্তা দিয়ে নেমে আসে। অনিকা হাঁটতে হাঁটতে চারপাশ পর্যবেক্ষণ করে। অনিকার সঙ্গে পরিচয় হয় তেনজিন বলে একজন শান্ত অথচ সন্দেহপ্রবণ স্থানীয় গাইড। দুজনে মিলে ঘন হিমালয়ান জঙ্গলে প্রবেশ করে। আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন হয়ে ওঠে। একটি মেয়ে অনিকাকে একটি তাবিজ দেয় সুরক্ষার জন্য আর বলে, সাবধানে যেও। অনিকা তার নোট লেখে। তেনজিং নিজের শৈশবের একটি ভীতিকর অভিজ্ঞতা শোনায় অনিকাকে। সকালে অনিকা বরফে এক বিশাল পায়ের ছাপ দেখতে পায়। তিনি তা নথিভুক্ত করে। তেনজিং, যে শুরুতে সবকিছু অস্বীকার করছিল, এবার সে তার দ্রুতর সঙ্গে পায়ের ছাপের মাপ নেয়। দূর পাহাড় থেকে ভেসে আসে অজানা আওয়াজ, গর্জন, যা তাদের তাঁবুর চারিদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ এক তীব্র ঝড় শুরু হয়। তারা একটি অস্থায়ী আশ্রয় ঢোকার চেষ্টা করে। চারিপাশে উৎকণ্ঠা। ঝড়ের পর তারা এক গুহায় প্রবেশ করে। ভিতরে অদ্ভুত চিহ্ন ও সাদা রঙের এক গোছা। অনিকা লোমগুলো জীবাণুমুক্ত করে বুঝতে পারে এটি সাধারণ কোনো প্রাণী নয়। তাঁবুর ভিতর অনিকা তার ফিল্ড জ্ঞানে বিশ্লেষক সেট আপ করে। প্রাথমিক ফলাফলটা তাকে বিভ্রান্ত করে। জানা এক প্রজাতির সঙ্গে মিশ্রিত এক অজানা প্রজাতি। রাতে তেনজিন নাইট ভিশন স্কোপে একটি বিশাল মূর্তিকে দেখতে পায়। ফিসফিস করে বলে, এটা ভাল্লুক না। তারা একটি পরিত্যক্ত গুফায় আশ্রয় নেয়। এক পুরোনো দেওয়ালে ইয়েতির ছবি আঁকা। একটি কাঠের বিমানের উপর আবার একটি পাওয়া যায় সাদা। ডিএনএ পরীক্ষা দেখা যায় এটি প্রথমটির সঙ্গে হুবহু মিল। এক মৃত্যু লামা বলেন, কিছু সত্য, কল্পনা ও বিকৃতির মাঝে হাঁটে। অনিকা তেনজিং আরো উঁচুতে ওঠে। তেনজিং ভয়ে অনিকার কাছে এসে বলে, ওইদিকে কিছু একটা আছে। বরফের ওপর পাওয়া যায় পুরনো এক ইয়েতির মরার ছুরি। গধূলি বেলায় দূরে এক ছাওয়া দুপা হাঁটছে। তেনজিং এর আতঙ্কে ক্যামেরা ফেলে দেয়। ঝাপসা, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অনিকা একটা দূরবীন দিয়ে চারিদিকে দেখে বলে, সবকিছু খুঁজে পাওয়া উচিত নয়, কিছু স্বাধীন থাকাই ভালো। ক্যাম্পে ফিরে মাইক্রোকন্ডিয়ার ডিএনএ দেখে প্রজাতিটা 1,20,000 আগে ভাল্লুক থেকে আলাদা হয়েছে। অভিযানের সমাপ্তি। অনিকা চুপচাপ তার নোট আর নমুনাগুলো গুছিয়ে ফেলে। আবেগ ঘন বিদায়। তেনজিং কে অনিকা একটি তাবিজ উপহার দেয়। হেলিকপ্টার করে অনিকা ফিরে যায়। সে পাহাড়ের দিকে চেয়ে থাকে, যেন সে চিন্তিত ও মুগ্ধ। অনিকা সব তত্ত্ব তার নিয়ন্ত্রণাধীন ল্যাব পরিবেশে নিশ্চিত করে দেয়। অনিকা তার গবেষণা একটি স্বনামধন্য সম্মেলনে উপস্থাপনা করে। করতালি, সংশয়, সংবাদ শিরোনাম, ইয়েতির প্রমাণ, চারিদিকে আলোড়ন ফেলে দেয় সে। একা বসে অনিকা পাহাড়ের একটি ছবি দেখে মুচকি হাসে। তিনি জানে তিনি কি দেখেছেন। সে হিমালয় বরফের মাঝে এক বিশাল ছায়ামূর্তি নীরবে চলে যায়, কুয়াশায় হারিয়ে।